আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই সুন্দর আফগানি সালোয়ারের ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 4টা পার্টে কাপড় নিয়েছি। প্রথমে একটা ভাঁজ দিয়েছি লম্বালম্বিভাবে, তারপরে আড়াইভাবে আরও একটা ভাঁজ দিয়ে 4টা পার্ট করে নিয়েছি। আমার সাইডে আছে বন্ধ সাইড, অপর পাশটা খোলা সাইড আছে। এখন আমরা প্রথমেই এপাশ থেকে ধরে কোমরের ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। এখানে এটা হচ্ছে আমাদের ইলাস্টিকের মাপ হবে এবং স্কেল দিয়ে এবারে আমরা এই পাশটা মার্ক করে নিচ্ছি। এবারে আমরা সালোয়ারের মেন লম্বার মাপটা নেব। ঠিক এখান থেকে ধরে আমাদের সালোয়ারের লম্বা যতটুকু হবে ঠিক ততটুকুই নেব, 1 ইঞ্চিও বাড়তে নিব না। আমাদের সালোয়ারের লম্বা 38 ইঞ্চি, তাই 38 রাখবো। মোহরি হচ্ছে 12 ইঞ্চি, তো তার জন্য 6 আর তার ডবল নিব। 6 আছে, এখন আরও ডবল নিয়ে 12 নিলাম। ঠিক আছে, এখন আমরা কোমরের মাপটা বের করব। আমাদের হিপ যা হবে তার থেকে 6 ইঞ্চি বেশি নিতে হবে। হিপ ধরুন আমাদের 38 ইঞ্চি, আমি এখন কোমর তার থেকে 6 ইঞ্চি বেশি নেব। তো 38 থেকে 6 ইঞ্চি বেশি করে আমি এখানে 44 ইঞ্চিতে মার্ক করছি, যে 11 ইঞ্চিতে মার্ক করলাম। ঠিক আছে, এখন এখানে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখান থেকে ধরে আমরা হিপের মাপটা বের করব। হিপ নেব হচ্ছে 14.5 ইঞ্চি, 38 ইঞ্চি লম্বার জন্য। এখন আমরা এইভাবে করে একটু মার্ক শেপ করে নিচ্ছি। এরপর এদিক থেকে যত নিয়েছি এই যে সম্পূর্ণ মাপটা এখানে মার্ক করতে হবে। 12 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দিলাম। এখন লম্বালম্বিভাবে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে নেওয়ার পরে এখন আমরা এই সাইড থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে এইভাবে করে শেপ দিয়ে নিব। দিয়ে এরপর হচ্ছে নিচের সাইড এবং উপরের সাইডে শেপ দিয়ে কেটে নিব। তো এখানটা আমি শেপ কাট দিয়ে এভাবে করে দিচ্ছি, তাহলে কোমর হচ্ছে লুজ হয়ে যাবে না। ঠিক আছে, কোমরের দিকে এরকম এই যে 1/2 ইঞ্চি এই সুতা বরাবর আমরা কাট করব, সেলাইয়ের পর অতটুকু বাদ থাকবে। এবং এখন আমরা এই যে নিচের অংশ একইভাবে শেপ কাটের সাহায্যে এই যে মার্ক করে নিচ্ছি। এইভাবে করে মার্ক করে নিয়ে এটাকে কাট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি এই পাশ এবং এই পাশ কেটে নিয়েছি। এখন আমাদের এই যে এক্সট্রা কাপড়টা বের হলো ওটা দিয়ে নিচের পট্টিটা কাটিং করব। তো পট্টি হচ্ছে 12 ইঞ্চি, তাই জন্য এখানে 12তে মার্ক করছি। এখানটা কিন্তু 4 ভাঁজে আছে এবং 3 ইঞ্চি 2 সুতায় যে এইভাবে লম্বার মাপটা নিচ্ছি, 3 ইঞ্চি 2 সুতা এভাবে করে মার্ক করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 2 পায়েরটা কাটিং করা হচ্ছে। ঠিক আছে, 2টা পার্ট বেরোবে পট্টির জন্য। এখন আমরা এই যে সালোয়ারের কোমরের অংশটা নিয়ে নিলাম, এখন এভাবে করে সারিয়ে নিচ্ছি এবং হিপের এই সাইডটা যেটা কেটেছিলাম এখন এই বরাবর এই পাশ এবং অপর পাশ সেলাই করে নেব। এই সাইডেরও দেখুন এই বরাবর সেলাই করে নেব। ঠিক আছে, তো সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে দুনো পাশেরই এইরকম করে সেলাই করে নিতে হবে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অপর পাশটাও ডাবল সেলাই এভাবে করে দিয়ে এখন মাঝামাঝি করে সারিয়ে নিচ্ছি। এই যে মাঝামাঝি হয়ে গেল সেলাইটা। ঠিক আছে, এখন আমরা এইভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব ইলাস্টিকের জায়গাটা এরকম করে। এটা ইলাস্টিক লাগানোর জন্য এভাবে করে প্রথমে মুড়িয়ে সেলাই করে নিলাম। এখন আমরা ইলাস্টিক নিয়ে নিব। তো এখানে ইলাস্টিকে এই মাপে ধরে লাগাতে হবে। অর্ধেক নিলাম, কোমর যা হবে তার থেকে 2 ইঞ্চি লুজ নিতে পারেন। নেওয়ার পরে এখন আমরা এই যে এইরকম করে সেলাই করে নিচ্ছি। এখন আমরা সালোয়ার সঙ্গে এটাকে অ্যাটাচ করব। সালোয়ারটাকে এখন সোজা সাইড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন ইলাস্টিকটা এখানে রাখবো, রেখে এর ওপরে এভাবে করে কাপড়টাকে দিতে হবে, দিয়ে তারপরে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে ইলাস্টিকের ওপর যেন সেলাই না চলে যায়। এখন কোনা ঘেঁষে এভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এবার এটাকে এভাবে টান টান করে সারিয়ে নিয়ে এর মিডিল দিয়ে টান টান করে ধরে আরেকটা সেলাই বসিয়ে দেবো। তো সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমরা পায়ের অংশটা নিয়ে নিচ্ছি। নিচের দিকে একটা পা নিয়ে নিচ্ছি, সোজা সাইড করে নিয়েছি। এখন আমরা এদিক থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতা, এপাশ থেকেও 1 ইঞ্চি 2 সুতা বাদ রেখে আমরা প্রথমে এটাকে কুচি দিয়ে নেব। 12 ইঞ্চি বরাবর কুচি দেব। কুচি দেওয়ার পরে এটা 12 ইঞ্চি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এইভাবে করে একটু একটু করে কুচি দিয়ে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন কুচি দিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখুন এখানে 12 ইঞ্চি 12.5 ইঞ্চি হয়েছে। তো এখন আমরা এই পটির কাপড়টা এখন নিয়ে নেব, আর একইভাবে আপনারা সালোয়ারের অপর পায়ের অংশটাও কুচি দিয়ে নেবেন। পটির একটা পাশ নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন এটা উপরে রাখছি, এই যে পটির উপরে এটাকে রাখতে হবে, রেখে সেলাই করব সোজা সাইড করে, ঠিক আছে। সেলাই করে নিয়েছি, এখন এটাকে এরকম সোজা সাইড করে নিয়ে আসতে হবে, নিয়ে আসে এভাবে করে মুড়িয়ে এরপরে সেলাই করতে হবে। তার আগে আমরা এখানে একটা লেস লাগাবো, তার জন্য এখন আমরা লেসটাকে নিয়ে নেব। যতটুকু দরকার এর উপরে এভাবে করে সোজা পাশ করে রাখতে হবে, রেখে প্রথমে লেসটাকে এর সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমরা নিচের অংশটা এর উপরের সাইডে নিয়ে আসবো এবং এইভাবে করে মুড়িয়ে লেজের উপরে রেখে এরপরে কোনা ঘেঁষে সেলাই দিয়ে দেব। সেলাই দিয়ে নিয়েছি, এখন আর একটা এরভাবে করে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এরপরে দোভাঁজ করে এভাবে করে মোড়ে অনুযায়ী সেলাই করে দিতে পারেন। এরকম করে একইভাবে আমরা দুটো পাশেই দেখতে পাচ্ছেন সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট 2 ভাঁজ করে এটার কোনাকুনি দিয়ে এই যে এরকম করে সেলাই করে আটকে নিতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একইভাবে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন আফগানি সালোয়ার খুব সহজেই। আর হ্যাঁ, কাপড় লাগবে এমনি সালোয়ার যতটুকু ঠিক ততটুকুই, তার থেকে কোনো অংশেই বেশি কাপড় লাগবে না। আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।